একদিকে যখন সিইও অফিসের বাইরে বিক্ষোভ চলছে, অন্যদিকে তখন গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশনের আধিকারিকরা, বিশেষ রোল অবজারভার এবং 12 জন এসআইআর পর্যবেক্ষককে নিয়ে এই বৈঠক হয়। ভোটার তালিকার সংশোধন আপডেট নিয়ে দফায় দফায় বৈঠক হয়। মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনায় বিশেষ এসআইআর পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এসআইআর আবহে আজ সিইও দপ্তরে দিনভর বৈঠক হয়। সকালে দপ্তরে চলে আসেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, আসেন 12 জন রোল অবজারভারও। আপনারা জানেন যে এনুমারেশন ফর্ম ফিল আপের জন্য 1 মাস সময় দেওয়া হয়েছিল 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। এবার এই 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম যদি জমা না পড়ে সেক্ষেত্রে কি হবে? সিইও দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তাদের অসংগৃহীত শ্রেণীর মধ্যে ফেলা হবে, তখন তাদের 9 তারিখের পরে ফর্ম 6 জমা দিতে হবে। এখন এক্ষেত্রে ঠিক কি নির্দেশিকা রয়েছে সিইও দপ্তরের, আমরা আরো বিস্তারিতভাবে জানবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, এইটা আমাদের জানাও, কেউ যদি তার এনুমারেশন ফর্ম 4 তারিখের মধ্যে 4 ডিসেম্বরের মধ্যে যদি জমা দিতে না পারেন বা তারটা যদি জমা না পড়া বা ডিজিটাইজ না হয় সেক্ষেত্রে কি হবে? দেখো, আজকে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্পেশাল রোল অবজারভার এবং অন্যান্য অবজারভাররা ডিও এবং ইআরওদের সঙ্গে আজকে ভিসি করেন। সেক্ষেত্রে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক পরিষ্কার বলে দিয়েছেন, দেখো 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিলে, কারণ দেখা যাচ্ছে যে বেশিরভাগ জেলায়, শহরাঞ্চলে অন্তত, উত্তর 24 পরগনা, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতাতে দেখা যাচ্ছে এখনো কিন্তু অনেক ভোটার তারা তাদের নিজের এনুমারেশন ফর্ম জমা দেওয়া যায়নি। বিএলও যখন বলছে তখন বলছেন তারা হয়তো অনেকটা দেরি করছেন। সেক্ষেত্রে কিন্তু 4 তারিখে রাত 12টার মধ্যে কিন্তু তাদের এই এনুমারেশন ফর্ম জমা দিতে হবে। আর তারা যদি এনুমারেশন ফর্ম না জমা দেন সেক্ষেত্রে কিন্তু তারা আনকালেক্টেবল শ্রেণীতে পড়বেন এবং 9 ডিসেম্বর পর কিন্তু তাদের আবার ফর্ম 6 জমা দিতে হবে। নতুন ভোটার হিসেবে কিন্তু তাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে, এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের। সেক্ষেত্রে কিন্তু সেইভাবেই কিন্তু তার পরবর্তীতে বিএলওদের বলবেন যে সমস্ত ভোটারদের কিন্তু তাদের যারা এখনো ফর্ম জমা দেননি, এনুমারেশন ফর্ম জমা দেননি, তাদের কিন্তু 4 তারিখের মধ্যে রাত 12টার মধ্যে কিন্তু জমা দিতেই হবে। এবং আরো একটা বিষয় বলে রাখি যে এই ক্ষেত্রে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি বলেছেন, জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটার যেন সংযোজিত না হয়, সেটা কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এবং এটাও ঠিক, যেহেতু ভোটাররা এখনো বাকি রয়েছে, তারা কিন্তু এখনো জমা করেননি ফর্ম, তাদের জন্য কিন্তু এই বার্তা যে তারা যেন ফর্ম জমা দিয়ে দেয়, তা না হলে কিন্তু আনকালেক্টেবল শ্রেণীতে তারা পড়বেন। ধন্যবাদ রুমা। গতকাল সাক্ষাতের পর আজ ফের জ্ঞানেশ কুমারকে আক্রমণ করল তৃণমূলের প্রতিনিধিরা। এসআইআর আতঙ্কে ভোটার বিএলওদের মৃত্যুর অভিযোগ দায় নির্বাচন কমিশনের। তৃণমূলের 5টি প্রশ্নের উত্তর দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার। জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে রয়েছে। আজ ফের আক্রমণে প্রতিমা মণ্ডল। গতকাল দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। ডেরেক বলেছিল যে আপনার হাতে রক্ত লেগে আছে, ইতিহাসের সাক্ষী থাকবে যে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার এই যে সরকারি কর্মচারী যারা মৃত্যুর পথে হেঁটে চলেছে একের পর এক, আপনার হাতে রক্ত লেগে আছে। তার কারণ হিসাবে আমরা কতজন মানুষ মারা গিয়েছে, কজন বিএলএ মারা গিয়েছে তার একটা লিস্ট যখন ওনার হাতে দেয় আমাদের রাজ্যসভার ডেপুটি লিডার, লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায়, তখনও কিন্তু নির্বাচন কমিশনারের মুখে হাসি লেগেছিল। আমাদের কথা তখনও ছিল যে আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, মৃত্যুর দায় কে নেবে? এই নির্বাচন কমিশনারকেই নিতে হবে, নির্বাচন কমিশনকেই নিতে হবে। যা কিছু দায় সবই কিন্তু নির্বাচন কমিশনের, যা কিছু দায় ভারত সরকারের। সবগুলো বেরিয়েছে, পিলপিল করে পালাচ্ছে, তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ঢুকেছে। 10 জন এমপিকে পাঠিয়েছিল জ্ঞানেশ কুমারের পা ধরতে, ওরা বেরিয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশন সুব্রত গুপ্তর নেতৃত্বে স্পেশাল অবজারভার পাঠিয়ে দিয়েছে। একদম টাইম দিয়ে দিবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেছেন না, হিলিয়ে দেব ভারতকে। আর নন্দীগ্রামেই আমি হিলিয়ে দিয়েছিলাম। বিএলওদের বিরুদ্ধে একাধিক অভিযোগও সামনে আসছে। যেমন সিউড়ির একটা ঘটনা আপনাদের সামনে রাখবো, যেখানে পঞ্চায়েত অফিসে বসে
ডিজিটাইজেশনের কাজ করা হচ্ছে বলে অভিযোগ, এবং এই কাজটা বাইরের লোককে দিয়ে করানো হচ্ছে বলে অভিযোগ, যে কারণে ওই বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, কিছু সময়ের জন্য কাজ থেকে সরিয়ে পর্যন্ত রাখা হয়েছে ওই বিএলওকে। এই ঘটনা ঘটেছে সিউড়ি 1 নম্বর ব্লকের 102 নম্বর বুথের বিএলও গৌরী মাল, যার রিপোর্ট তলব করেছে কমিশন। তৃণমূলের নেতাকর্মীদের দিয়ে ফর্ম ডিজিটাইজ করা হচ্ছিল বলে অভিযোগ তুলেছে বিজেপি। এই অভিযুক্ত বিএলওকে সাময়িকভাবে কাজ করতে নিষেধ করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে। তার অবশ্য দাবি, অর্থাৎ এই অভিযুক্ত বিএলও তিনি দাবি করছেন যে কাজ বুঝতে তিনি পারেননি, সেই কারণে সুপারভাইজারের কাছে গেছিলেন। যদিও তৃণমূলের দাবি, মিথ্যে অভিযোগ তুলে প্রচার পাওয়ার চেষ্টা করছে বিজেপি। এটাও বাবার নাম লিখেছে, কিন্তু ওটা নিজের নামে আছে। আমি এই পাশে বসালাম, তারপরে ওটা মেয়ে দেখছি তখন না, ওটা সিউড়ি 1 ব্লকের আন্ডারে বিভিন্ন বুথে আপনার জালিয়াতি লিঙ্কিং হচ্ছিল। তো সেই লিঙ্কিংয়ের তিলপাড়া পঞ্চায়েতের 102 নম্বর বুথ জোকাচণ্ডীপুরে কালকে আমি নিজে হাতে আমার কর্মীদিকে নিয়ে হাতে নাতে ধরে আমরা গিয়ে দেখি ভেতরে সমস্ত পঞ্চায়েতের স্টাফরা তার আইডি ইউজ করে ওখানে লিঙ্কিংয়ের কাজ চলছে। সেখানে তৃণমূলের বিভিন্ন কর্মী রয়েছে, আমাদের বিএলও সুপারভাইজার, আমাদের পঞ্চায়েতের কর্মী, তারা ওই সব লিঙ্কিংয়ের কাজ করছিল, ফেক লিঙ্কিং। সেখানে গৌরীমাল চুপচাপ করে বসেছিল এবং ওনার স্বামী চুপচাপ বসেছিল। সিও দপ্তরে জানিয়েছিলাম, আমরা ইসিআইও জানিয়েছি। আমি ওইখানে ধরুন বিএলওর কাজ করছি 102 নম্বর বুথে, সেইখানে আমি ফর্ম কালেক্ট করে নিয়ে আসছিলাম। নিয়ে এসে আমার কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছিল, সেইটা আমার বিএলও সুপারভাইজার কাছে অবশ্যই আমাকে যেতে হবে। সেখানে আমি পঞ্চায়েতে গিয়ে সুপারভাইজার কাছে বুঝলাম, নিয়ে বুঝে আমি ফর্মগুলো কালেক্ট করছিলাম। আমি পিছন করে আমি ওইসব কিছু জানি না, কে কী বলেছে না বলেছে আমি ওইসব কিছু জানি না। আমি কে কী করছে না করছে আমি নিজে বুঝতে পারছি না বলে আমি সুপারভাইজার কাছে না, আমাকে কোনো লেটার এসব কিছু দেয়নি। আমাকে বলেছে এখন কাজে যেতে হবে না। তাই কতদিন বলতে বলেছে আপনার ফর্মগুলো ঠিক করে গুছান, বিডিও সাহেব বলে ফর্মগুলো গুছান। ফর্মগুলো কালেক্ট হয়ে গেছে, এবার আমাকে সিরিয়াল মেলাচ্ছি। এটা মিথ্যা কথা, বিজেপি হলো সাজানো। আর ওই যে বিএলও সে হচ্ছে আইসিডিসি সেন্টারের কর্মী। এবারে অফিসে আমার মনে হয় জানা যে উনি সুপারভাইজারের কাছে কিছু বুঝতে এসেছিলেন, সেটাকে ওরা ভাইরাল করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।